রাজবাড়ী নুরুল পাগলার মাজারকে ভেঙে মাজারের থেকে নুরুল পাগলার লাশ তুলে, মানে ওনার রাস্তা নাই, হাড্ডি গুড্ডি গুলো তুলে আগুন দিয়ে পুড়ে দেওয়া হচ্ছিল। আসলে কি আমরা মুসলমান? নাহলে উনি ভণ্ড মাজার পূজারী, উনি নিজেকে নিজে ইমাম মাহাদির দাবি করছিলেন। উনি নিজেকে নিজে ইমাম মাহাদির দাবি করছিলেন। উনি তখন কি মরা ছিল? মরা তো ছিল না, উনি জীবিত ছিল তখন। উনি নিজেকে নিজে ইমাম মাহাদি দাবি করতেন। এবং কি ওনার যেখানে কবর দিয়েছে, মানে ওনার মাজারে মাজারে এখানে কাবার আদল, মানে কাবার মতো এখানে বানিয়েছিলেন। কিন্তু উনি তো তখন জীবিত ছিল, তখন আমরা কিছু করতে পারি না। আমরা এমন মুসলমান জাতি, আমরা ওই মরা মানুষকে লাথি মারি, জেতা মানুষকে ভয় পাই। আমরা ঠিক এরকম, যখন উনি মারা গেছে, সরকার পতন হয়েছে ঠিক মনে হয়, মাজারটা কখন সঠিক জানি না, কিন্তু উনি যখন মারা গেল, ওনার মাজারকে আপনারা ভেঙে ফেলতেছেন। আচ্ছা, এগুলো করলেন, ঠিক আছে, মাজারও ভাঙলেন, কোনো সমস্যা নাই, একদিকে যাইয়াস আর একদিকে না যাইয়াস। কিন্তু একটা লোকের আপনি হাড্ডি গুড্ডি এগুলো তুলে যদি পুড়ি ফেলেন, এগুলো কি আসলে ইসলামের জায়েজ কিনা আমি সঠিক জানি না। যারা জানেন পারলে আমার কমেন্টে জানিয়ে দিয়েন। এই যেমন কয়েকদিন পরে ইসলামী সবাই ঐক্যজোট হওয়ার সম্ভাবনা বেশি, ইসলামী দলগুলো ঐক্যজোট হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা মুসলমানরা কি করি আসলে? এখানে কিন্তু রাজনৈতিক ঘ্রাণও আছে। দেখা যায় কি জানেন, এগুলো যদি আপনার ভাঙতে, মাজারগুলো যদি ভাঙতে পারে, মাজার ভাঙিয়ে দেয় মানুষে, মাজারে আগুন লাগিয়ে দেয়, তাহলে এখানে রাজনৈতিক ফায়দা আছে। কিভাবে রাজনৈতিক ফায়দা আছে দেখেন, এখন যদি কেউ মাজারে হামলা করে অথবা অগ্নিসংযোগ করে, লাভ কি হবে? বামপন্থীদের লাভ হবে। তো মাজারপন্থী যেগুলো দেখবেন বামপন্থীদের সাথে যোগ দিবে, তখন আপনারা ডানপন্থীরা সুযোগ পাবেন না। আসলে এগুলো করা একেবারে উচিত নয়। এগুলো কোনো এই সময় এগুলো কোনো প্রয়োজন ছিল না। আরেকজন মানুষ, আমি ওনাকে হিন্দু মনে করি, ওনাকে খ্রিস্টান মনে করি, উনি বিধর্মী মনে করি, কেন আমি এই কাজ করব? যে ওনার হাড্ডি গুড্ডি গুলা জীবিত থাকতে আমি পারি নাই, মৃত থাকতে আমি কেন এই প্রতিবাদ করব?